আমার ইচ্ছের বিরুদ্ধে ওই মেয়েটাকে বিয়ে করলে তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক থাকবে না অর্ক। তখন দেখবো তুমি ওকে কি খাওয়াও, কোথায় এনে তোলো, কি করে দিন কাটে তোমাদের। তুমি তো আমার মা, আমাকে ভালোবাসো তো? মানে আমার জন্য তুমি মহুয়াকে মেনে নেবে না মা? তাহলে আমার আর কোনো উপায় থাকলো না মা। মানে আই এম সরি মা, তোমাকে হার্ট করাটা আমার ইন্টেনশন ছিল না। কিন্তু মহুয়া আর আমার সন্তানের দায়িত্ব আমি অস্বীকার করতে পারবো না মা। মহুয়াকে আমি বিয়ে করছি, যত তাড়াতাড়ি সম্ভব। গার্জিয়ানের নিকটবর্তী এলাকায় চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে, উছলে পড়ে আলো, ও রজনী গন্ধা তোমার গন্ধ সুধা ঢালো। চাঁদের হাসি বাঁধ ভেঙেছে। মৌরি, তুমি এসেছো। আমাকে তোমার কাছে আসতে দাও মৌরি, আমাকে বাঁচাও। আমি আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। বাঁচাও, বাঁচাও আমাকে। আই নিড হেল্প, আই নিড হেল্প মৌরি, আই নিড হেল্প। এখনো এখনো তুমি এত কষ্টে আছো? কি গো, কিন্তু আমি যে শুনেছি তুমি যেখানে গেছো সেখানে নাকি দুঃখ কষ্ট নেই। এখনো এখনো তোমার আমাকে চাই।
আমার সাহায্য চাই। কি হয়েছে? কি হয়েছে তোমার? বলো না আমাকে, কি হয়েছে? আমি কি করলে তোমার কষ্টের অবসান হবে? বলো না, বলো না, কি করলে বলো। পুজোটা যে কোথা দিয়ে কেটে গেল টেরই পেলাম না। আজ দশমী বকুল। দশমী? সত্যি পুজো কেটে গেল? মা এলেন, মা চলেও যাচ্ছেন। এই কটা দিনের মধ্যে একটি বারও মায়ের মুখ দর্শন করলাম না। মৌমাকে নিয়ে কি যে ছোটাছুটি গেল। তো ভালো, ঠাকুরের কৃপায় তো মৌমাকে সুস্থ করে বাড়িতে ফিরিয়ে আনতে পেরেছি। একটার পর একটা চলছে আমাদের। বল, নিখিলের শোকটা এখনো সামলে উঠতে পারিনি, আর এর মধ্যে কিনা মৌমারই কাণ্ড। মৌয়াকে তো কম কটু কথা আমি বলিনি, অনেক গালমন্দ করেছি। আসলে ওর অ্যাক্সিডেন্টের খবরটা আমার মাথা খারাপ করে দিয়েছিল। হ্যাঁ বলতে পারো, কেন কেন আমাদের সাথে এমনটা হয়? আমরা কি করেছি কেন আমাদের সাথে এমনটা হয়? তবু ভালো বকুল, অর্ক তো মেনে নিয়েছে। মেনে নিয়েছে তো কি হয়েছে শুনি? কি হয়েছে? মেনে নিয়েছে তো আগে যোগ্য সম্মান দিয়ে নিজের বাড়িতে স্ত্রী করে নিয়ে যাক। মুখের কথা কি আসে যায় শুনি? হ্যাঁ, ওই শ্বশুর বাড়িতে ওর মায়ের অমতে তোমার মেয়েকে পাঠাতে তোমার ভয় করবে না বকুল? হ্যাঁ, আরে বাবা, অর্ক মেনে নিয়েছে, কিন্তু ওর বাড়ির আর সবাই তো মেনে নেয়নি। তোমার তোমার অন্য মেয়ের কি অবস্থা হয়েছিল, তার জন্য কত ভুগতে হয়েছিল ভাবো তো। কি করব বলি, কি করব? কি হবে শুনি? বিয়ে না হওয়া মেয়ে মা হবে, আর নাকি বিয়ে হয়ে যাওয়ার পর মেয়েকে বাড়িতে বসিয়ে রাখবো? কোনটা করবো? আর কোনো উপায় আছে? আমি জানি না বকুল, আমি মৌরির সঙ্গে আমার পরামর্শ করতে হবে। হ্যাঁ, আমার তো মনে হয় বিয়ের পরে মহুয়া আমাদের কাছে থেকে পড়াশোনাটা শেষ করুক। আরে বাচ্চাটাকে আমরা সামলে দেব। হ্যাঁ, পড়াশোনাটা তো করুক। অর্ক যদি রাজি না হয়? কথা